হাই, হ্যালো হ্যালো হ্যালো। তো তোমাদের সবারই ডব্লিউবিজেই হয়ে গেছে। তো এখন যেটা বলার সেটা হচ্ছে তোমাদের যে পরীক্ষার যেটা হয়েছে সেই পরীক্ষার যা কোশ্চেন্স দেখলাম, তো ওটাতে মোটামুটি কোশ্চেন্স তোমরা মডারেট লেভেলই বলতে পারো। ওকে, তো যাদের মোটামুটি একটু প্রিপারেশন হয়েছিল তারা কোশ্চেন্স শুধু একটু ঘুরিয়ে দিয়েছে, বাট ওভারঅল ইটস গুড টু সলভ। ওকে, তো মোটামুটি আমি তোমাদের কোশ্চেনগুলো দিচ্ছি। ওকে, আর কোশ্চেনের সলিউশনগুলো দিচ্ছি, তোমরা ওটা দেখতে থাকো। ঠিক আছে, তো আমি এক সাইডে তোমাদের স্ক্রিনে কোশ্চেনগুলো থাকবে, কারণ তোমাদের সবারই বুকলেট নাম্বার আলাদা থাকতে পারে। তো সেই জন্যই বললাম কোশ্চেন বুকলেট নাম্বার সবার আলাদা থাকতে পারে, সেই জন্য আমি তোমাদের কোশ্চেনগুলো সাইডে পুট করে দেবো। ঠিক আছে, স্ক্রিনে দিয়ে দেবো, ওই স্ক্রিন থেকে তোমরা দেখতে পেয়ে যাবে। আর বাকি আমি কোশ্চেনগুলো সলিউশনগুলো দিচ্ছি। আচ্ছা, আমি তারা একটু বলে দিই। এখানে আমার একটা স্টুডেন্টই পরীক্ষা দিয়েছিল সামাও, তো ওরই কোশ্চেন নিয়েছি। তো সামাও কিছু কোশ্চেন হয়তো ভুলভাল দাগ দেওয়া আছে, তো তোমরা ওটা থেকে ঘাবড়ে যাবে না যে ওটাই ভুল। আমি যেটা করাচ্ছি সেটাই দেখবে। ঠিক আছে, ওটাই রাইট অ্যান্সার হবে। ক্লিয়ার? তো চলো, ফার্স্ট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 1 তোমাদের যেটা ছিল, তোমাদের স্ক্রিনে কোশ্চেনগুলো পেয়ে যাবে। ঠিক আছে, বাট তো আমি বলে দিই। কোশ্চেন নাম্বার 1 তোমাদের ছিল এফএক্স। আমি শুধু কোশ্চেনটাই যেটা আমি সলভ করব সেটাই শুধু তুলছি। এক্স স্কোয়ার প্লাস 3x প্লাস a, x is lesser equal to 1 and bx plus 2 where x is greater than 1. Okay, x belongs to R. Clear? দেওয়া আছে is everywhere differentiable. ওকে, তো ভালো করে দেখো, এখানে বলা আছে যে এটা everywhere differentiable. ওকে, তো আমি একটা জিনিস তোমাদের বলে দিই যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল মিন্স কি ফাংশনকে আগে আমাকে কন্টিনিউয়াস হতে হবে। ওকে, এটা তোমরা মনে রাখবে যে কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল মিন্স এটাকে কন্টিনিউয়াসও হতে হবে। ওকে, তাহলে প্রথমে আমি কি করবো না, দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস, আমাকে এটা প্রুভ করে দেখাতে হবে। দেখো কিভাবে করবো। ফাংশন ইজ কন্টিনিউয়াস মিন্স কি নেব না, একটা এক্স ওয়ান পয়েন্টে চেক করবো। ওকে, তো লিমিট এক্স টেন্ডস টু 1 প্লাসে একবার দেখছি, 1 প্লাসে কি হয়ে যাবে না, 1 প্লাসে যখন নেবো তখন এটাই আসবে। তো এটা কি হবে, bx plus 2, that means b into 1 plus 2, that is b plus 2. Okay, and again limit of x tends to 1 minus যখন নেবো তখন এটা আসবে, 1 minus f of x কি আসবে না লিমিট। আচ্ছা, একদম ভালোগুলো বসিয়ে দিচ্ছি। তো 1 plus 3 plus a, that means 4 plus a. ওকে, যেহেতু এটা কন্টিনিউয়াস বলেছে তার মানে এই দুটো আমার লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট ইকুয়াল হবে। ওকে, তো দেখো, তো তাহলে এখান থেকে কি বলতে পারি যে b plus 2 equals to 4 plus a. তো এখান থেকে একটা কন্ডিশন কি জানতে পারি না, a minus b equals to minus of 2. ওকে, এই একটা কন্ডিশন আমরা পেয়ে গেলাম। ক্লিয়ার? যেহেতু ফাংশন ডিফারেন্সিয়েবল দেওয়া ছিল, তো ফাংশন ডিফারেন্সিয়েবল মিন্স ইটস এ কন্টিনিউয়াস ফাংশন। ক্লিয়ার? নেক্সট, এটা ডিফারেন্সিয়েবল বলা আছে। ওকে, ডিফারেন্সিয়েবল হলেও আমরা কি জানি না, লেফট হ্যান্ড লিমিট লেফট হ্যান্ড ডেরিভেটিভ এন্ড রাইট হ্যান্ড ডেরিভেটিভ শুড বি ইকুয়াল। ওকে, তো এখানেও দেখো সেকেন্ড আমি কি করব না, কখন f dash x 2x plus 3 যখন x less or equal to 1। ওকে, তাহলে f dash 1 কি হয়ে যাবে, যেহেতু আমরা 1 পয়েন্টে চেক করছি ডিফারেন্সিবিলিটি অর কন্টিনিউটি, তো এখানে কি হয়ে যাবে তাহলে 2 plus 3, that is 5। ওকে, and again যখন আমরা f dash x equals to b পাবো, কখন না x যখন গ্রেটার দ্যান 1, তাহলে এখানে কি হবে না f dash 1 equals to b। তাহলে এই দুটো কন্ডিশন ইকুয়াল হবে কেন না, একটা লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ ইকুয়াল হয়। ওকে, তো সেই কারণে জন্য আমরা কি করব, এই দুটো ইকুয়াল হয়ে যাবে, তাহলে b equals to 5। তাহলে এখান থেকে b equals to 5 পাচ্ছি, দ্যাট মিন্স a equals to তাহলে কি হবে না 5 minus 2, that is 3। তাহলে এখান থেকে কি পেলাম না, a equal to 3 আর b equal to 5। এটা যেই অপশনে ছিল সেটা হবে রাইট অ্যান্সার, মনে রাখবে। তো এটা যেই অপশনে ছিল সেটা হবে রাইট অ্যান্সার। ক্লিয়ার? তো আমার যে শিডিউল, আমার কাছে যে কোশ্চেন পেপারটা আছে ওটাতে ছিল, ওটাতে রয়েছে এ, অপশন এ। তো এই কোশ্চেনে ছিল অপশন এ, তো অপশন ইজ দ্য রাইট অ্যান্সার, a equal to 3 and b equal to 5। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন। ওকে, কোশ্চেনগুলো সবই তোমরা স্ক্রিনে পেয়ে যাবে। নেক্সট কোশ্চেন দেখো কি বলা আছে না, px be a polynomial of least degree which has a local maximum at x equal to 1 and a local minimum at x equal to 3। ওকে, তাহলে এইটা দেখো যে বলেই দিয়েছে যে এর লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম থাকছে, যেটা একটা হচ্ছে a1 আর একটা 3। ওকে, তাহলে এইখান থেকে আমি একটা জিনিস জানি যে যখন কোনো ফাংশনের লোকাল ম্যাক্সিমাম লোকাল মিনিমাম একটা এক্সিস্ট করছে কোনো পয়েন্টে, তার মানে অবভিয়াসলি সেটা একটা ফ্যাক্টর। ওকে, আর f dash x 0 হলে তবে গিয়ে আমরা ওই ফ্যাক্টরটা পাই। তাহলে অবভিয়াসলি f dash x
বা আমরা পি যেহেতু এক্স, পি ড্যাশ এক্স অবভিয়াসলি কি হয়ে যাবে না কে ইন্টু একটা কনস্ট্যান্ট আমি নিচ্ছি, ওকে। তো কি হয়ে যায়, কি লিখতে পারি না আমরা এক্স মাইনাস ওয়ান ইন্টু এক্স মাইনাস থ্রি। কেন না এখানে যেহেতু বলাই ছিল যে ওয়ান সরি একটা লোকাল ম্যাক্সিমাম থাকবে অ্যাট এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড লোকাল মিনিমাম থাকবে অ্যাট এক্স ইকুয়াল টু থ্রি। সো তাহলে আমি ফাংশনটাকে এভাবে লিখতে পারি। তো এটাকে আমি সিম্পলিফাই করলে কি হবে না কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি, ওকে। তো এবার দেখো এটাকে আমি কি করতে পারি না পি ড্যাশ এক্স আমার দেওয়া আছে, তাহলে এখান থেকে আমি অবভিয়াসলি পি অফ এক্স পেয়ে যাবো। কি করে পাবো না, আমি এটাকে যদি ইন্টিগ্রেশন করে নিই তাহলে আমি এটাকে সলভ করে নিতে পারবো, ওকে। তাহলে পি এক্স ফাংশন পেয়ে যাবো। তাহলে এখান থেকে কি হয়ে যাবে না কে ইন্টু এক্স এস কিউব বাই থ্রি মাইনাস ফোর এক্স স্কোয়ার বাই টু প্লাস থ্রি এক্স অ্যান্ড প্লাস সি, ঠিক আছে। এটা পেলাম, ক্লিয়ার। এটা সলভ করলে আমরা এটা পেয়ে যাচ্ছি। তো এবারে দেখো পি এক্স পেয়ে গেলাম। তো পি এক্স পেয়ে যাওয়ার পর আমার কাছে আর কি কি কন্ডিশন দেওয়া ছিল না পি এক্স পেয়ে যাওয়ার কন্ডিশন ছিল পি অফ ওয়ান ইকুয়াল টু সিক্স। সো পি অফ ওয়ান ইকুয়াল টু সিক্স কন্ডিশনগুলো ইউজ করো, এখানে কে আর সি যে দুটো ভ্যালু পাবো, দুটো ইকুয়েশন পাবো, ঠিক আছে। দুটো ইকুয়েশন সলভ করলে আমরা সমাধান পেয়ে যাবো। দেখো পি অফ ওয়ান সিক্স মিনস এক্স ইকুয়াল টু ওয়ান অ্যান্ড পি এক্স ইকুয়াল টু সিক্স, এটা আমরা ইউজ করবো। তো এখানে কি পাবো না সিক্স ইকুয়াল টু কে ইন্টু ওয়ান বাই থ্রি মাইনাস ফোর বাই টু প্লাস থ্রি প্লাস সি, ওকে। তো এটাকে যদি আমরা সলভ করি কি পাচ্ছি না কে ইন্টু টু টু যা ফোর ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান প্লাস সি, মানে সিক্স ইকুয়াল টু কে ইন্টু ফোর বাই থ্রি প্লাস সি, দ্যাট মিনস ফোর কে প্লাস থ্রি সি ইকুয়ালস টু 18, ওকে। এটা একটা আমরা ইকুয়েশন পেয়ে গেলাম, ফোর কে প্লাস থ্রি সি ইকুয়ালস টু 18। অ্যান্ড দ্য নেক্সট ইকুয়েশন কি পাবো না আমার কাছে দেওয়া আছে পি অফ থ্রি ইকুয়ালস টু টু। তো পি অফ থ্রি ইকুয়ালস টু কি পেয়ে যাবো, এখানে বসাও। তো এক্স ইকুয়াল টু থ্রি ইউজ করবো আমরা, টু সময় তাহলে কি হবে না 27/3 মাইনাস ফোর ইন্টু 9/2 প্লাস থ্রি ইন্টু থ্রি অ্যান্ড প্লাস সি, ওকে। তো এটাকে আমরা সলভ করলে কি পাচ্ছি কে ইন্টু নাইন মাইনাস 18 প্লাস নাইন প্লাস সি। তো নাইন মাইনাস এই পার্টটা পুরো জিরো হয়ে যাবে, তার মানে এখান থেকে কি পাচ্ছি না সি ইকুয়ালস টু টু, সি টু পাচ্ছি। তাহলে এখান থেকে আমি যে কোনো একটা ইকুয়েশনে বসিয়ে দিলে আমি কে পেয়ে যাবো, এখান থেকে আমি কেটাও পেয়ে যাবো। তাহলে কি হবে কে না ফোর কে ইকুয়ালস টু 18 মাইনাস থ্রি ইন্টু টু, দ্যাট মিনস 12, ফোর কে ইকুয়াল টু 12 এন্ড কে ইকুয়াল টু 3। তাহলে এখান থেকে কে ইকুয়াল টু 3 পেয়েছে, আমাকে কি চেয়েছে না পি ড্যাশ জিরো। ভালো করে দেখো এখানে পি ড্যাশ জিরো চেয়েছে, পি ড্যাশ এক্স আমার অ্যাভেলেবল ছিল কি পি ড্যাশ এক্স অ্যাভেলেবল ছিল কি না কে ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্স প্লাস থ্রি। তো এইখান থেকে আমি কি পেয়ে যাবো তাহলে পি ড্যাশ জিরো মিনস কে ইন্টু কি হয়ে যাবে কে ইন্টু থ্রি, কে ইন্টু থ্রি মিনস কে এর ভ্যালু পেয়ে গেছি থ্রি, তাহলে থ্রি ইন্টু থ্রি দ্যাট ইজ নাইন। সো নাইন ইজ দ্য কারেক্ট অপশন, ঠিক আছে। তো আমার কাছে যে মডিউলটা যে কোশ্চেন পেপারটা রয়েছে তাতে অপশন বি, তো এটা বুঝতে পারলে যে নাইন ইজ দ্য কারেক্ট অপশন, ওকে ক্লিয়ার, ঠিক আছে। যদি না বুঝতে পারো তোমরা কমেন্ট সেকশনে জানাবে কোথায় কিছু ডাউট হলে, ওকে ঠিক আছে। চলো নেক্সট কোশ্চেন। এফ এক্স, স্ক্রিনে কোশ্চেন গুলো পেয়ে যাবে। দেখো এফ এক্স ইকুয়ালস টু টু এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার মাইনাস 12x প্লাস ফোর, ওকে। তো এটা আমার দেওয়া আছে যেখানে বলা আছে এক্স ইজ বিলংস টু আর, ক্লিয়ার। তো আমাকে বলা আছে যে এখানে চেয়েছে যে ফাংশন দিস অপশন গুলো দেখে নেবে, 2 পয়েন্টস অফ লোকাল ম্যাক্সিমা, 2 পয়েন্টস অফ লোকাল মিনিমা, 1 লোকাল 1 ম্যাক্সিমা, 1 লোকাল মিনিমা, 1 লোকাল ম্যাক্সিমা, নাইদার ম্যাক্সিমা নর মিনিমা। ভালো করে দেখো, তো আমাকে কি করতে হবে তার জন্য না ফার্স্ট আমাকে এফ ড্যাশ এক্স বের করতে হয় ম্যাক্সিমাম বা চরম বা অবমান বের করার জন্য। তো আমি কি করবো না এফ ড্যাশ এক্স বের করবো, এফ ড্যাশ এক্স কি হয়ে যাবে না 6x স্কোয়ার মাইনাস 6x মাইনাস 12, ওকে। আর ফোর তো কনস্ট্যান্ট তাহলে জিরো হয়ে যাবে, ছাড়ো। তো এফ ড্যাশ এক্স এটা পেয়ে গেলাম। আচ্ছা এফ ডবল ড্যাশ এক্সটাও বের করে নাও, এফ ডবল ড্যাশ কি হয়ে যাবে না 12x মাইনাস 6, ওকে। তো ফার্স্ট আমরা কি করি চরম মান বা অবমান বা ম্যাক্সিমাম মিনিমাম বের করার জন্য এফ ড্যাশ এক্স কে আমরা জিরো করি। সো এফ ড্যাশ এক্স ইকুয়ালস টু জিরো, দেন হোয়াট উইল হ্যাভ we'll have কি 6x square minus 6x minus 12 equals to 0, that means x square minus x plus sorry minus 2 equals to 0, ওকে। আমরা এটাকে সলভ করলে কি পাচ্ছি না x square minus x minus 2 equal to 0। এইবার এটাকে যদি আমরা মিডল টাইম ফ্যাক্টরাইজেশন করে দিই তাহলে কি পেয়ে যাব যে x square সরি x minus 2 into x plus 1 equals to 0। দেখো এটাকে যদি আমরা মিডল টাইম ফ্যাক্টরাইজেশন করি এটাই পাবো, ঠিক আছে, ইয়েস। তো এখান থেকে আমি কি পেতাম না x ইকুয়াল টু 2 আর x ইকুয়াল টু -1। এবার আমি চেক করব কিনা সেকেন্ড ডেরিভেটিভে চেক করব যে এটা লোকাল ম্যাক্সিমা বা লোকাল মিনিমা রয়েছে কিনা।
কি হবে চেক করবো না, এফ ড্যাশ এক্স এফ ডবল ড্যাশ এক্স যদি এই পয়েন্টে এক্স ইকুয়াল টু বা এক্স ইকুয়াল মাইনাস ওয়ান পয়েন্ট গ্রেটার ইকুয়াল টু জিরো হয়, গ্রেটার দেন জিরো হয়, দেন কি হবে না লোকাল মিনিমা থাকবে, আর লেস দেন জিরো হলে লোকাল ম্যাক্সিমা থাকবে, ঠিক আছে। বা গ্রেটার দেন জিরো হলে আমরা কি জানি না চরম মান থাকবে, সরি অবমান থাকবে, আর লেস দেন জিরো হলে চরম মান থাকবে। ভালো করে দেখো, যদি আমি এক্স ইকুয়াল টু বসাই কি হয়ে যাবে না এফ ডবল ড্যাশ টু, এফ ডবল ড্যাশ টু কি হয়ে যাবে না 12 into 2 minus 6, so it is 18, it is greater than 0, so local minima বা চরম মান or sorry অবমান, ওকে লোকাল মিনিমা or অবমান। আর আরেকটা কি পাবো না এফ ডবল ড্যাশ অফ মাইনাস ওয়ান কি জানো না মাইনাস 12 মাইনাস 6 দ্যাট ইজ মাইনাস 18, ইট ইজ লেস দেন 0, ওকে দেন কি হবে না লোকাল ম্যাক্সিমা আর চরম মান থাকবে, ঠিক আছে। তাহলে এখানে যে অপশন তাহলে কি পাচ্ছি না অপশন সি, ওয়ান লোকাল ম্যাক্সিমা এন্ড ওয়ান লোকাল মিনিমা, ওকে ক্লিয়ার। কি হবে না ওয়ান লোকাল ম্যাক্সিমা এন্ড ওয়ান লোকাল মিনিমা, ক্লিয়ার। তো এখান থেকে আমি কি পাচ্ছি না আমার যে কোশ্চেন রয়েছে এখানে ছিল অপশন সি, সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার, ওকে। বাট তোমাদের তো ডিফারেন্ট সবার মডিউল কোশ্চেন বুকলেট নাম্বার, তো সেই জন্য তোমার এটাই অপশন দেখবে যেখানে ওয়ান লোকাল ম্যাক্সিমাম ওয়ান লোকাল মিনিমাম আছে, সেটাই ইজ দ্য রাইট অ্যান্সার, ঠিক আছে। বোঝা গেল, দেখে নাও একবার, ওকে। নেক্সট চলো কোশ্চেন নাম্বার 4, আচ্ছা নেক্সট কোশ্চেন নাম্বার 4 এ যেটা বলেছে যে 5x দেওয়া ছিল, 5x ইজ গিভেন, 5x ইজ ইকুয়ালস টু fx প্লাস f অফ 2a মাইনাস x, এটা গিভেন রয়েছে, ঠিক আছে। আর কি রয়েছে না x বিলংস টু 0 টু 2a, এটা গিভেন রয়েছে। আর একটা গিভেন রয়েছে যে f ডবল ড্যাশ x ইজ গ্রেটার দেন 0, ঠিক আছে, ফর অল x বিলংস টু ক্লোজ ইন্টারভ্যাল 0 টু a, ঠিক আছে। তো ভালো করে দেখো, আচ্ছা এখানে একটু বলে দিই ইনক্রিজিং ডিক্রিজিং এরকম একটা কিছু বলেছে, তো তোমরা এইটুকু জানবে যে কোনো ফাংশন কখন ইনক্রিজিং হয় বা কখন ডিক্রিজিং হয় কি করে আমরা বুঝবো না, যদি fx ইজ এ ফাংশন ইজ ইনক্রিজিং দেন কি হবে না fx যদি ইনক্রিজিং হয়, fx ইজ ইনক্রিজিং ইফ f dash x greater than 0, ক্লিয়ার ক্লিয়ার, fx ইনক্রিজিং হবে যদি f dash x অনলি ইনক্রিজিং হলে গ্রেটার ইকুয়াল টু 0, স্ট্রিক্টলি ইনক্রিজিং হলে গ্রেটার দেন 0, আর যদি আমরা ইনক্রিজিং বলি দেন f dash x ইজ গ্রেটার ইকুয়াল টু 0, ক্লিয়ার। আর সিমিলারলি যদি ডিক্রিজিং হয়ে যায় তখন কি হবে না ডিক্রিজিং হয়ে গেলে কি হয়ে যাবে না f dash x ইজ লেস দেন 0 অর লেসার ইকুয়াল টু 0, ক্লিয়ার। তো এটা মনে রাখবে যদি ইনক্রিজিং হয় দেন f dash x ইজ গ্রেটার ইকুয়াল টু 0, আর যদি ডিক্রিজিং হয় দেন f dash x ইজ লেস দেন 0, ফাংশন fx ইজ ইনক্রিজিং অর ডিক্রিজিং মিন্স, ক্লিয়ার। তো এখানেও আমাকে বলেই দিয়েছিল যে fx ইনক্রিজিং হবে না ডিক্রিজিং হবে ওই রেঞ্জে, আমাকে সেটা বের করতে হবে, ক্লিয়ার। তো ভালো করে দেখো যদি আমাদের phi dash x যদি গ্রেটার দেন 0 হয়, ঠিক আছে, phi dash x যদি গ্রেটার দেন 0 হয় তাহলে আমরা কি লিখতে পারি না এখান থেকে আমরা কি লিখতে পারি, যদি ইনক্রিজিং আমরা ধরে নিই, দুটো কেসই করবো আমরা ইনক্রিজিং ডিক্রিজিং, দিয়ে আমি দেখবো যে এই রেঞ্জের মধ্যে হোল্ড করছে কিনা। তো ফার্স্ট আমি যদি ইনক্রিজিং ধরে নিই, ওকে, তো কি হচ্ছে না phi dash x f dash x মাইনাস f dash 2a মাইনাস x, এটা মাইনাস কেন করলাম না এইখান থেকে একটা মাইনাস বেরিয়ে আসছে সেই জন্য মাইনাস লিখে দিলাম, ওকে। এইটা গ্রেটার দেন 0, তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি না f dash x ইজ গ্রেটার দেন f dash 2a মাইনাস x, তো এইখান থেকে আমি কি লিখতে পারি না x ইজ গ্রেটার দেন 2a মাইনাস x, দ্যাট মিন্স 2x ইজ গ্রেটার দেন 2a, দ্যাট মিন্স x ইজ গ্রেটার দেন a। তো যখন x ইজ গ্রেটার দেন a দেন দ্য ফাংশন ইজ ইনক্রিজিং। তো ভালো করে অপশনে দেখো কোথাও আছে কি গ্রেটার দেন a, মানে a থেকে কোনোভাবে যাচ্ছে না, কোনো অপশনে নেই আমাদের, a থেকে কোথাও নেই, মানে a এর থেকে বড় কোনো অপশন নেই আমাদের কাছে, যা আছে 0 টু a আর 0 টু এর মধ্যে, তো এটা আমরা নিতে পারবো না। দেন নেক্সট কি করবো না আমরা ডিক্রিজিং চেক করব, ডিক্রিজিং এর সময় আমরা কি দেখবো, সিমিলারলি ডিক্রিজিং এ কি দেখবো না phi dash x কি হবে
লেস দেন 0। ওকে, 5-x লেস দেন 0 কখন হবে না, ভালো করে দাও। 5-x লেস দেন 0 মিন্স সিমিলারলি ওটাই হবে যে f'(x f' of 2a minus x is less than 0। তাহলে এখান থেকে কি বলতে পারি না, f'(x is less than f' of 2a minus x, that means x is less than 2a minus x। এখান থেকে আমরা লিখতে পারি, তাহলে এখান থেকে কি লিখবো না, 2x is less than 2a, that means x is less than a। এবারে দেখো কোন অপশনে যেখানে ডিক্রিজিং হচ্ছে আর x is less than a, মানে x a এর থেকে ছোট, এমন কোন অপশন রয়েছে? ওকে, যেহেতু এখানে কোনো স্ট্রিক্টলি ইনক্রিজিং বা স্ট্রিক্টলি ডিক্রিজিং দেওয়া ছিল না, তো আমরা এটাকে গ্রেটার ইকুয়াল টু 0 হিসাবে ইউজ করতে পারতাম প্রথম থেকে। ঠিক আছে, আমি যেহেতু তোমাদের থিওরি পার্টে বললাম, তো এখান থেকে আমরা কি বলতে পারি না, a এর থেকে ছোট এমন কোন অপশন রয়েছে যেখানে ডিক্রিজিং। ইয়েস, তোমরা একটা দেখতে পারো যে যেখানে দেওয়া আছে ডিক্রিজিং ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 to a, এইটা হোল্ড করে যাবে। ঠিক আছে, কারণ ডিক্রিজিং হচ্ছে আর a এর থেকে ছোট রয়েছে, তাহলে এই এই অপশনটা হোল্ড করছে, যেটা আমার কাছে যে মডেল কোশ্চেন পেপারটা রয়েছে এটাতে অপশন বি, ডিক্রিজিং ইন ক্লোজ ইন্টারভ্যাল 0 to a। ক্লিয়ার, কি করে হলো বুঝলে? ওকে, চলো নেক্সট কোশ্চেন রয়েছে g of f of x equal to modulus of sin x and f of g of x is equals to sin of root x তার হোল স্কয়ার। ওকে, বা এটাকে আমরা এইভাবে লিখতে পারি যে sin স্কয়ার অফ root x। ক্লিয়ার, ঠিক আছে। তো এটাকে আমরা হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে করতে পারতাম, অর মেথড ওয়াইজও করতে পারতাম। ঠিক আছে, তো যদি মেথড ওয়াইজ করে অনেকটা বড় হয়ে যাচ্ছে, তো সেই জন্য আমি হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে নিয়েছি। এখানে তোমরা দেখতেই পারো, যদি আমি এখানে f of x sin স্কয়ার x ধরি আর g of x ইকুয়াল টু root x ধরি, ঠিক আছে, তাহলে কি এটা সলিউশনটা পসিবল? ভালো করে দেখো, এইটার ক্ষেত্রে দেখো মিলছে কিনা দেখো, g of f of x, ওকে, দ্যাট মিন্স g of f of x কি ধরেছি sin স্কয়ার x, তাহলে g of sin স্কয়ার x, তাহলে এখানে কি হবে রুট ওভার অফ sin স্কয়ার x, যেটা অবভিয়াসলি মড অফ sin x অ্যান্সার আসবে। ক্লিয়ার, এটা মিললো? এটা মিলেছে। নেক্সট কি না, f of g of x টাও দেখে নাও। ঠিক আছে, যেহেতু আমি হিট অ্যান্ড ট্রায়াল করেছি, তো f of g of x মিন্স f of gx এর ভ্যালু কি না root x, তাহলে f of root x হয়ে যাবে, এখানে বসবে। তাহলে এখান থেকে কি লিখতে পারি না, sin স্কয়ার অফ root x। দেখো মিলে গেছে, দেখো। ওকে, তাহলে এখান থেকে আমি কি বলতে পারি না, ইজিলি আমি হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে দেখেছো, এই অপশনটা আমার রাইট অ্যান্সার হয়েছে। ক্লিয়ার, তো তোমরা ইজিলি অপশন ক্লিক করে দিতে পারতে যদি কেউ হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করতে। এই কোশ্চেনগুলোর জন্য তোমরা অলওয়েজ ট্রাই করবে হিট অ্যান্ড ট্রায়াল ইউজ করে কোশ্চেন, নাহলে এটাকে যদি তোমরা সলভ করতে যাও তাহলে অনেক বড় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, চলো। তো এটা গেল fx equal to sin square x and gx equal to root x, এটাই তোমাদের রাইট অ্যান্সার। যেটা আমি এখানে যেটা দেখতে পাচ্ছি না, অপশন এ। ঠিক আছে, অপশন এ ইজ দ্য রাইট অ্যান্সার। নেক্সট কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন নাম্বার 6 খুবই ইজি, তোমরা আশা করছি ম্যাক্সিমাম সবাই এটা রাইট করে এসছো। ঠিক আছে, তো দেখো কোশ্চেন নাম্বার 6 এ কি ছিল, বাইনোমিয়াল থিওরেমের কোশ্চেন ছিল। দ্য এক্সপ্রেশন 2 to the power 4n minus 15n minus 1, ওকে, ইজ ডিভিজিবল বাই, এটা কি দিয়ে ডিভিজিবল হয়ে যাবে এটা তোমাদের বলতে হবে। এটা কি দিয়ে ডিভিজিবল হবে? যেখানে অপশন গুলো ছিল আমার 1 to 5, 2 to 5, 3 to 5 and 4 to 5। ভালো করে দেখো, এটা যদি আমরা ভেঙে নিতাম যে 2 to the power 4 whole n minus 15n minus 1, এটা তাহলে কি লিখতে পারতাম যে 16 to the power n minus 15n minus 1। ওকে, 16 কে কি লিখতে পারতাম না, 1 plus 15 whole কি পাওয়ার n minus 15n minus 1। এবারে এটাকে বাইনোমিয়াল থিওরেমের মতো আমি ব্রেক করে দেবো, কি লিখতে পারি না, 1 plus nc1 15 plus nc2 15 square plus nc3 15 cube plus dot dot dot, আর লিখলাম না, ওকে, মাইনাস অফ 15n minus 1। তো এটাকে আমরা যদি ব্রেক করি কি হবে, 1 plus 15n plus nc2 into 2 to 5 plus nc3 into 15 cube plus dot 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 minus of 15n minus 1। 15n 1 কেটে গেল, তাহলে এখানে কি পড়ে আছে না 2 to 5 এর ফ্যাক্টর গুলো পড়ে আছে। তাহলে আমি এখানে 2 to 5 কমনে নিচ্ছি, নিলে কি হয়ে যাবে না, nc2 plus nc3 into 15 plus nc4 into 15 স্কয়ার, এইভাবে চলতে থাকবে। তাহলে এখানে দেখো যদি আমি 2 to 5 দিয়ে ডিভাইড করি তবেই গিয়ে এটা ফুললি ডিভিজিবল হয়ে যাবে। তাহলে এখানে অপশন কি হবে না, অপশন বি, আর অ্যান্সার হবে 2 to 5। ওকে, এটা আশা করি সবাই করে ফেলেছো। এটা তোমরা এতটাও না ব্রেক করলে হতো, যারা কোশ্চেন আমি তোমাদের দেখানোর জন্য এত বড়টা করলাম, না হলে তোমরা যারা যারা অলরেডি করেছো এইগুলো প্র্যাকটিস করে তাদের জন্য উইথিন এ মিনিট এটা সলভ হয়ে যাবে।
ম্যাক্সিমাম হলে 30 সেকেন্ড কি 50 সেকেন্ড ম্যাক্সিমাম লাগতে পারে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 7। Z1 Z2 আর কমপ্লেক্স নাম্বার। ওকে, তাহলে আমি ধরে নিচ্ছি এখানে বলা আছে Z1 Z2 আর কমপ্লেক্স নাম্বার এন্ড 2/3 Z1 বাই Z2। ওকে, 2Z1 বাই 3Z2 এটা বলা আছে যে পিওরলি ইমাজিনারি নাম্বার। আচ্ছা এখানে একটু বলে দিই, যখন কোনো কমপ্লেক্স নাম্বারকে পিওরলি ইমাজিনারি বা পিওরলি রিয়েল বলা থাকে তখন মানে কি? ধরো আমার কখনো অপশন z = x + iy দেওয়া আছে। ওকে, এটা একটা কমপ্লেক্স নাম্বার দেওয়া আছে, বলা আছে z ইজ পিওরলি রিয়েল। দ্যাট মিন্স পিওরলি রিয়েল মিন্স কি হবে না, এই রিয়েল পার্ট অফ সরি মানে অনলি এক্স রয়েছে, ওয়াই পার্ট জিরো। তার মানে যখনই বলবে যে পিওরলি রিয়েল তখনই কি করবে না, y = 0 ইউজ করবে। দ্যাট মিন্স ইমাজিনারি পার্টটা 0 হয়ে যাবে। ওকে, পিওরলি রিয়েল মিন্স ইমাজিনারি পার্ট অফ z ইজ 0, আর পিওরলি ইমাজিনারি হলে উল্টো, যে রিয়েল পার্ট অফ z ইজ ইকুয়ালস টু 0 যখন বলবে পিওরলি ইমাজিনারি। ওকে, মনে থাকবে। তো এখানে আমি সিমিলার ওই কনসেপ্ট ইউজ করব। এখানে বলে দিয়েছিল z1 z2 কমপ্লেক্স নাম্বার, আমি ধরে নিচ্ছি z1 is x1 plus iy1 and z2 is x2 plus iy2। তো এখানে আমি ইউজ করব এখানে, তাহলে 2 into z1 that means 2 into x1 plus iy1 by 3 into x2 plus iy2। ভালো করে দেখো, তো এইটা আমার ছিল। তো এখানে আমি কি করব না, নিচটাকে আমি সলভ করব। ঠিক আছে, কনজুগেট পেয়ার দিয়ে মাল্টিপ্লাই করে দেবো উপর নিচে, তাহলে x2 minus iy2 upon x2 minus iy2। তাহলে 2 into x1 x2 প্লাস y1 y2 এটা গুণ করলে কি হয়ে যাবে, মাইনাস ওয়াই স্কোয়ার মিনস প্লাস 1 আর y1 y2 বাকিগুলো কি হবে না, i এর ফর্মে আসবে x1 y2 সরি x2 y1 মাইনাস অফ x1 y2। ওকে, আর নিচে কি আসবে, আর নিচে থাকবে 3 into x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার। ওকে, এবার বলো রিয়েল পার্ট, সরি এখানে কি বলেছিল পিওরলি ইমাজিনারি, দ্যাট মিন্স রিয়েল পার্ট অফ দিস। ওকে, এর পুরো রিয়েল পার্ট যেটা থাকবে সেটা 0 হয়ে যাবে। তাহলে এই রিয়েল পার্ট মিন্স মনে করো এই পার্টটা বাই এটা, তাহলে কি হয়ে যাবে x1 x2 প্লাস y1 y2 আপন, আচ্ছা 2 ইন্টু মাল্টিপ্লাই করে নিই, আপন 3 ইন্টু x2 স্কোয়ার প্লাস y2 স্কোয়ার ইকুয়ালস টু 0। ওকে, তো এখান থেকে আমি কি পেতে পারি না, পুরোটা 0 হয়ে যাবে, অনলি উপরটা থেকে যাবে x1 x2 x1 x2 প্লাস y1 y2 ইকুয়ালস টু 0। তাহলে আমি এখান থেকে একটা কনসেপ্ট পাচ্ছি, কি একটা রিলেশন পাচ্ছি, দ্যাট ইজ x1 x2 প্লাস y1 y2 ইকুয়ালস টু 0। ওকে, এটা আমরা পরে ইউজ করব। ঠিক আছে, দেখো নেক্সট কি বলেছে না, মডুলাস অফ z1 minus z2 বাই z1 plus z2 এটা বের করতে বলেছে। আচ্ছা আগে এখান থেকে আমাকে বলো যে z1 plus z2 কি হয়ে যাবে, x1 plus x2 plus i into y1 plus y2। ওকে, আর z1 minus z2 কি হয়ে যাবে না, x1 minus x2 plus i into y1 minus y2, এটাই আসবে। ওকে, z1 minus z2 করলে দেখো, তো আমাকে যেটা চেয়েছে এরপরে কি না, মডুলাস অফ z1 minus z2 by z1 plus z2। তো আমরা জানি না mod z1 by mod z2 যদি পুরোটার উপরে যদি মডুলাস লাগানো থাকে, তো আমরা এটাকে লিখতে পারি mod z1 by mod z2। ওকে, অ্যাকর্ডিং টু রুল অফ মডুলাস। ঠিক আছে, তো এখানে আমরা সেইভাবে ইউজ করব মডুলাস অফ z1 minus z2 by মডুলাস অফ z1 plus z2। তো মডুলাস আমরা কি জানি যে রিয়েল পার্ট অফ z স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ z স্কয়ার। ওকে, মডুলাসটা তো z1 প্লাস প্রথমে z1 minus z2 এটা কি করব, root over of x1 minus x2 এর হোল স্কয়ার প্লাস y1 minus y2 এর হোল স্কয়ার বাই root over of x1 plus x2 এর হোল স্কয়ার প্লাস y1 plus y2 এর হোল স্কয়ার। কেন, এটা তো আমাদের মডুলাসের রুল, আমরা জানি যে মডুলাস অফ z means root over of x1 স্কয়ার root over of রিয়েল পার্ট অফ z স্কয়ার প্লাস ইমাজিনারি পার্ট অফ z স্কয়ার। তো এটাই আমি ইউজ করছি এখানে। তো ভালো করে দেখো, পুরোটা ইউজ করছি এখানে, পুরোটার উপরে মডুলাস লাগিয়ে দিচ্ছি, রুট লাগিয়ে দিচ্ছি পুরোটার উপরে, কি হয়ে যাবে
x1 স্কয়ার প্লাস x2 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস y2 স্কয়ার। আর কি পাচ্ছি না মাইনাস অফ 2 x1 minus of 2 x1 x2 minus of 2 y1 y2 by x1 square plus x2 square plus y1 square plus y2 square plus 2 x1 x2 plus 2 y1 y2। ভালো করে দেখো এখান থেকে যে x1 square plus x2 square plus y1 square plus y2 square মাইনাস এই পার্টটা 2 কমন নিলে থাকছে কি x1 x2 plus y1 y2। এই পার্টটা ভালো করে দেখো তো, এই পার্টের আমি রেজাল্ট আগে থেকে বের করে রেখেছি। সিমিলারলি নিচেও আসছে, ওকে, নিচেও সেম ভ্যালু আসছে প্লাস 2 ইন্টু x1 x2 প্লাস y1 y2। এই দুটো পার্ট পুরো জিরো হয়ে যাবে, ওকে, এই দুটো পার্ট জিরো হয়ে যাবে কেটে। তো এই দুটো পার্ট জিরো হয়ে গেলে আমার কাছে থাকছে কি না উপর নিচে পুরো সেমই থাকছে, তাহলে এখানে কি হয়ে যাবে না 1, পুরোটা কেটে 1 হয়ে যাবে। দ্যাট মিন্স অ্যান্সার কি আসবে না 1। সো 1 ইজ দ্য অ্যান্সার। দ্যাট মিন্স এখানে আমার অপশন এ, ওকে। সো 1 ইজ দ্য অ্যান্সার আর আমার এই কোশ্চেন পেপারে অপশন এ। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। নেক্সট কি কোশ্চেন নাম্বার 8। কোশ্চেন নাম্বার 8 দেখো, আচ্ছা আমার কাছে যেটা কোশ্চেন নাম্বার 8 রয়েছে 3 to 6 root x by root over 9 minus x plus root x dx কিনস রুল, ওকে। নির্দিষ্ট সমাকল বাট ডেফিনেট ইন্টিগ্রালে কিনস রুল যেটা ছিল, সেই কিনস রুলের ফর্মুলাতে এটা বেরিয়ে চলে আসবে। এইটা আমাদের আমি যখন পড়িয়েছিলাম তোমাদেরকে, বাকি যাদের যাকে পড়িয়েছিলাম তাদেরকে বারবার বলেছিলাম যে এই রুলের উপরে কোশ্চেন কম্পালসারি আসবেই আসবে। ঠিক আছে, তো দেখো চলে এসছে। তো এটাতে আমরা জানি ইন্টিগ্রেশন a to b fx dx থাকলে কি লিখতে পারি না ইন্টিগ্রেশন a to b f of a plus b minus x dx। ক্লিয়ার, তো সেই রুলই লাগছে। দেখো তো এখানে কি করবো না, এটাকে আমি i হিসাবে ধরে নিলাম। নেক্সট এটাকে আমি কি ইউজ করতে পারি, এই রুলটা ইউজ করছি 3 to 6 root over 9 minus x হয়ে যাবে, কেন a plus b minus x, x এর প্লেস ওটাই বসবে। নেক্সট কি হয়ে যাবে 9 minus x টা x হয়ে যাবে আর root x টা 9 minus x হয়ে যাবে। তোমরা ভ্যালুগুলো বসিয়ে চেক করবে। তো এই দুটো কি হয়ে যাবে, এটাও i, দুটো i যোগ করে দিলে 2i equals to 3 to 6, দুজনের লিমিট সেম, তাহলে যোগ হয়ে যাবে root x plus root over 9 minus x, নিচেও root x plus root over 9 minus x dx কেটে গেল। তাহলে অনলি dx থাকছে 3 to 6, dx থাকছে দ্যাট ইজ x আর x লিমিট থাকছে 3 to 6, দ্যাট মিন্স 3 কি করে আসছে না 6 minus 3 দ্যাট ইজ 3। তো আমি কি পাচ্ছি না 2i equals to 3, দ্যাট মিন্স i equals to 3/2। তো ভালো করে দেখো এটা করতে কতটুকু সময় লেগেছে বলো তোমাদের। তো তোমরা যারা প্রিপারেশনে ছিলে এই কোশ্চেন গুলো খুবই ইজি, খুবই ইজি। ঠিক আছে, তো দেখো 3/2 ইজ দ্য রাইট অ্যান্সার। তো এখানে আমার যে কোশ্চেন পেপার ছিল অপশন বি ইজ দ্য রাইট। ঠিক আছে, ক্লিয়ার, ওকে। দেখো বোঝা গেল। দেখো কোশ্চেন নাম্বার 9 বলেছে যে y minus root 3x plus 3 equals to 0। এটা একটা লাইন যেটা কি করছে না প্যারাবোলাকে কাট করছে y square equal to x plus 2। তো আমি ধরে নিচ্ছি এরকম একটা প্যারাবোলা রয়েছে, ঠিক আছে, সরি এরকম একটা প্যারাবোলা রয়েছে, ঠিক আছে, যেটাকে কাট করছে একটা লাইন। কোন কোন পয়েন্টে কাট করেছে না p and q, এই দুটো পয়েন্টে কাট করেছে। আর বলা আছে কি দ্য কোঅর্ডিনেট অফ দ্য পয়েন্ট x, x একটা কোঅর্ডিনেট পয়েন্ট যেটা গিভেন দেওয়া আছে না √3, 0, এরকম একটা পয়েন্ট গিভেন আছে। ঠিক আছে, এরকম একটা প্যারাবোলা আছে যেখানে আমাকে কি চেয়েছে আর p আর q দুটো পয়েন্টে কাট করেছে এই লাইনটা। না আমি এখান থেকে কি বের করতাম না y, ভালো করে দেখো কি বের করতাম না এখান থেকে y ভ্যালু বের করে ওই ইকুয়েশনে বসিয়ে দিতাম, কোনটাতে না y স্কয়ার ইকুয়াল টু x প্লাস 2 তে বসিয়ে দিতাম। ঠিক আছে, দিলে আমি x দিয়ে একটা সমীকরণ পেতাম বা ইকুয়েশন পেতাম, সেই x কে সলভ করলে দিয়ে আবার এই y পজিশন ইউজ করলে আমি xy পেয়ে যেতাম, দিয়ে আমি p আর q দুটো পয়েন্ট পেয়ে যেতাম। পেলে x থেকে p এর ডিসটেন্স আর x থেকে q এর ডিসটেন্স দুটো ইউজ করে আমি, ঠিক আছে। তো এভাবে আমি সলভ করতে পারতাম। আদারওয়াইজ আরেকটা অপশন ছিল কি না সেকেন্ড মেথড, যেটা সেকেন্ড মেথড কি ছিল না সেকেন্ড মেথড আমরা এটাকে প্যারামেট্রিক কোঅর্ডিনেট ফর্ম চেঞ্জ করে আমরা সলভ করতে পারতাম। প্যারামেট্রিক কিভাবে করতাম না প্যারামেট্রিক আমরা জানি তো স্ট্রেট লাইনের প্যারামেট্রিক ফর্ম যে x minus x1 by cos থিটা আর y minus y1 by sin থিটা ইকুয়ালস টু r। এইভাবে ইউজ করে আমি এখান থেকে এই সমীকরণটা পেতাম, x ভ্যালু পেয়ে যেতাম আর y ভ্যালু পেয়ে যেতাম, দিয়ে ওখান থেকে সলভ করেও আমি এই ইকুয়েশনে নিয়ে আসতে পারতাম। এটা r1 আর এটা r2 ধরে
আমি কি করতাম না r1 ইন্টু r2 বের করে একটা r এর ইকুয়েশন আসতো, দিয়ে আমি তারপর ওখান থেকে দুটো r এর ইকুয়েশন আমি দুটো ভ্যালু পেতাম, ঠিক আছে, কোয়াড্রেটিক ফর্ম আসতো, সেখান থেকে আমি r1 r2 বের করে আমি সলভ করতে পারতাম। ঠিক আছে, তো আমি এটা সলভ করেছি, করে যেটা অপশানে এসছে সেটা হচ্ছে অপশান আমার এই কোশ্চেনের ব্যাপারে অপশান এ, যেটা 4/3 ইন্টু 2 প্লাস √3, ওকে, এটা এসছে। তো এই কোশ্চেনের সলিউশনটা একটু বড়, যে কারণে আমি এখন দিলাম না। ঠিক আছে, তোমরা এইভাবে করতে পারো, এটা সব থেকে ইজিয়েস্ট মেথড হবে, যে √3, 0 এখানে ইউজ করে, এটা তো এই পয়েন্টে থাকলো, পি আর কিউ পেয়ে যাবে তোমরা, ওয়াই আর এক্স কে ভ্যালুটা বসিয়ে, ওয়াই এর ভ্যালু এখান থেকে বের করে এখানে বসিয়ে দিলে সেটা পেয়ে যাবে, বা এক্স ইউজ করে এখানে বসিয়ে দিলে পেয়ে যাবে। তারপরে আমরা সলভ করে এখান থেকে এক্স ওয়াই পেয়ে যেতাম, দিয়ে পি কিউ এর ভ্যালু পেয়ে যেতাম। ঠিক আছে, এই তোমাদের রাইট অ্যান্সার। চলো নেক্সট কোশ্চেন। কোশ্চেন নাম্বার 10, ওকে, কোশ্চেন নাম্বার 10 দেখো ভালো করে। এফএক্স দেওয়া আছে মডুলাস অফ 1 মাইনাস 2x, ওকে, তাহলে আমাকে কি করতে হবে, এটাকে আমাকে বের করতে হবে যে, আচ্ছা অপশনগুলো দেওয়া আছে, যদি এফএক্স কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল, ডিফারেন্সিয়েবল বাট নট কন্টিনিউয়াস, ওকে, আচ্ছা ইজ বোথ কন্টিনিউয়াস ডিফারেন্সিয়েবল এন্ড নাইদার ডিফারেন্সিয়েবল নট কন্টিনিউয়াস। তোমরা একটা জিনিস জানবে, যদি কোনো ফাংশন ডিফারেন্সিয়েবল হয়, দ্যাট ফাংশন ইজ অবভিয়াসলি এ কন্টিনিউয়াস ফাংশন, এটা সবসময় মনে রাখবে। ঠিক আছে, বাট উল্টোটা নাও হতে পারে, যে একটা ফাংশন কন্টিনিউয়াস হলেই যে ডিফারেন্সিয়েবল হবে সেটা নাও হতে পারে, কিন্তু ডিফারেন্সিয়েবল হলে মাস্ট বি দ্যাট ফাংশন ইজ কন্টিনিউয়াস। ক্লিয়ার? তো এখানে দেখো, তো এটাকে আমরা মডুলাস ব্রেক করবো প্রথমে, কি হয়ে যাবে না 1 মাইনাস 2x, 1 মাইনাস 2x কখন হবে না, যদি যদি x কি হয় না লেস অর ইকুয়াল টু 1/2 হয়। ঠিক আছে, যদি x লেস অর ইকুয়াল টু 1/2 হয় তখন এটা 1 মাইনাস 2x, আর মাইনাস অফ 1 মাইনাস 2x কখন হবে না যদি x গ্রেটার দেন হাফ হয়, দ্যাট মিনস 2x মাইনাস 1, 2x মাইনাস 1 কখন হবে না যদি x গ্রেটার দেন হাফ। ওকে, তাহলে আমি কি করবো না প্রথম চেক করবো যে ফাংশন কন্টিনিউয়াস অর নট। ঠিক আছে, তো কি হবে তাহলে না লিমিট x টেন্ডস টু, কোন পয়েন্টে চেক করতে বলেছেন, হাফ পয়েন্টে, ভালো করে দেখো, তাহলে লিমিট x টেন্ডস টু হাফ, হাফ প্লাসে দেখিনি, হাফ প্লাসে কি হয়ে যাবে না এইটা নেব, এটাই তো হাফ প্লাসে, মানে হাফের থেকে বড়তে 2x মাইনাস 1, তাহলে 2 ইন্টু হাফ মাইনাস 1, দ্যাট মিনস 1 মাইনাস 1 দ্যাট ইজ 0। ওকে, আর লিমিট x টেন্ডস টু হাফ মাইনাসে কি হবে, হাফ মাইনাসে মানে এই ফাংশন নেব, তাহলে 1 মাইনাস 2 ইন্টু x, x মিনস হাফ, 2 কেটে গেল, দ্যাট মিনস 1 মাইনাস 1 সমান 0। তাহলে দেখো এখানে দুটোতেই ইকুয়াল আসছে, রাইট হ্যান্ড লিমিট আর লেফট হ্যান্ড লিমিট দুটো বোথ আর ইকুয়াল, তাহলে ফাংশন ইজ কন্টিনিউয়াস। ঠিক আছে, এই ফাংশনটা কন্টিনিউয়াস আমি পেয়ে গেলাম। এবার ডিফারেন্সিয়েবিলিটি চেক করব, দেখো এক তো এটা ক্লিয়ার হয়ে গেল যে ফাংশন ইজ কন্টিনিউয়াস, ডিফারেন্সিয়েবল হবে কিনা, ডিফারেন্সিয়েবল দেখো কি রয়েছে না x যখন লেস অর ইকুয়াল টু হাফ, তাহলে f ড্যাশ হাফ, f ড্যাশ হাফ কি হয়ে যাবে, তাহলে প্রথম f ড্যাশ x টা বের করি, f ড্যাশ x কি হয়ে যাবে না f ড্যাশ x 1 মাইনাস 2 ইন্টু হাফ, দ্যাট মিনস সরি f ড্যাশ x কখন না f ড্যাশ x যখন হাফ প্লাসে, মানে হাফ মাইনাস, f ড্যাশ x হাফ মাইনাসে কি হয়ে যাবে না মাইনাস অফ 2, এখান থেকে পেলাম, আর f ড্যাশ x হাফ প্লাসে কি হয়ে যাবে না শুধু 2, ভালো করে দেখো এখানে একটা প্লাস আর একটা মাইনাস পাচ্ছি আমি। ক্লিয়ার? তো এখান থেকে আমি কি পাচ্ছি না ডিফারেন্সিয়েবল যদি আমি করি, ডিফারেন্সিয়েট করতে গেলে কি দেখছি না একবার আসছে মাইনাস হাফ আর একবার আসছে প্লাস হাফ। ওকে, তো দেখো দুটো ডিফারেন্ট লিমিট পাচ্ছি, সরি দুটো লেফট হ্যান্ড ডেরিভেটিভ আর রাইট হ্যান্ড ডেরিভেটিভ বোথ আর নট ইকুয়াল, সো এটা নট ডিফারেন্সিয়েবল বাট কন্টিনিউয়াস। সো এটা কি হবে অপশন তাহলে না দিস ফাংশন ইজ কন্টিনিউয়াস বাট নট ডিফারেন্সিয়েবল এট x ইকুয়াল টু হাফ। তার মানে আমার যে কোশ্চেন রয়েছে এটাতে অপশন এ, আর তোমাদের কি হবে না কন্টিনিউয়াস নট ডিফারেন্সিয়েবল। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 10 সলভ। কোশ্চেন নাম্বার 11, আচ্ছা কোশ্চেন নাম্বার 11 দেখো কি বলা আছে না f ইজ দ্য ইনভার্স ফাংশন অফ g and g dash x দেওয়া আছে। আচ্ছা f ইজ দ্য ইনভার্স ফাংশন অফ g বলা আছে, তো এই কোনো যখন বলা থাকে যে f ইজ ইনভার্স ফাংশন অফ g বা g ইজ ইনভার্স ফাংশন অফ x, সবসময় জানবে এটা মানে এটা দেওয়া আছে,
f of gx equal to g of fx equal to x. ওকে, এইটা মানে সবসময় এটাই গিভেন থাকে যে যদি কখনো ইনভার্স ফাংশন অফ সামথিং বা এটা যদি f ইজ ইনভার্স ফাংশন অফ g or g ইজ ইনভার্স ফাংশন অফ s এরকম কোনো যদি গিভেন থাকে তাহলে সবসময় কি হয় না এটা লেখা হয় আমরা, ঠিক আছে। তো এটাতে কি হবে না, এটাতে আমি কি লিখতে পারি না, এখানে যেহেতু বলা ছিল যে f ইজ ইনভার্স ফাংশন অফ g, তাহলে এটা কি হবে না g অফ f of x equal to x. ওকে, তো এখানে কি হবে না g of f of x equals to x, ঠিক আছে। তো আমরা এটাকে ডিফারেন্সিয়েট করছি, কেন ডিফারেন্সিয়েট করছি না, আমার কাছে গিভেন ছিল g dash x গিভেন ছিল, তো সেই জন্য এটা কি হচ্ছে না g dash of f of x into f dash x equal to 1. ক্লিয়ার? তো আমার কাছে যেটা গিভেন ছিল সেটা কি না g dash x গিভেন ছিল 1/1 plus x to the power n, তাহলে আমি যদি g dash fx ইউজ করি তাহলে এখানে কি হয়ে যাবে না 1/1 plus fx whole to the power n. ওকে, সিম্পলি আমি কি করলাম না এখানে fx এর জায়গায় x এর জায়গায় আমি fx ইউজ করে নিয়েছি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমি কি পেতে পারি না f dash x upon 1 plus f of x whole to the power n equal to 1. তার মানে এখান থেকে আমি কি পেতে পারি না f dash x equals to 1 plus f of x whole to the power n. দেখো এটাই আমাদের রাইট অ্যান্সার, যেটা রয়েছে আমাদের অপশন এ, এটাতে রয়েছে অপশন এ। আর তোমাদের কি হবে না f dash x equal to 1 plus f of x whole to the power n. ওকে, ক্লিয়ার? বোঝা গেল? এইটুকু অঙ্কগুলো ছিল, ঠিক আছে। শুধু একটু তোমার যদি কারো প্র্যাকটিস থাকতো তো এগুলো খুবই ইজিলি তোমরা সলভ করে নিতে পারতে, ঠিক আছে। বাকিগুলো সলিউশনগুলো করে দেওয়ার, ঠিক আছে। তো আজকে যেহেতু আর টাইম পাচ্ছি না তো সেই কারণে আমি নেক্সট ডে বাকি সলিউশনগুলো দেবো। তোমরা দেখো কোশ্চেনগুলো, সলিউশনগুলো তোমরা দেখে বলো যে কোথাও যদি তোমাদের কোনো ডাউটস থাকে তো তোমরা বলবে, কমেন্ট সেকশনে জানাবে, ঠিক আছে। তো আমি বাকি সলিউশনগুলো সেইভাবে তোমরা যদি ভালো রেসপন্স দাও তাহলে আমি খুব তাড়াতাড়ি সলিউশনগুলো তোমাদের আমি আপলোড করব বাকি সলিউশনগুলো। ওকে, ক্লিয়ার? চলো, থ্যাংক ইউ।